আপনার একটা বিয়ে করবেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ লুচ্চা হয়ে যাবে। ঢাকা শহরে যদি কোনো বাড়িওয়ালা জানে ওনার 2টা বউ, তো বাড়ি থেকে বের করে দেয়। কি আমাদের দেশে মানুষ লাখ লাখ টাকা জেনার পেছনে খরচ করতেছে। ভাই আপনাকে মালয়েশিয়া যাওয়া দরকার নাই, পতিতালায় যাওয়া দরকার নাই, আপনি একটা হালাল স্ত্রী নিন। এরকম বিয়েটা কি বাড়ছে কিনা দিন দিন? জি জি, প্রতিনিয়ত অনেক বাড়তেছে, কারণ এটা মানুষের প্রয়োজন, এটা নারীর প্রয়োজন। যেমন আপনাদের রিপোর্ট অনুযায়ী আমি যেগুলো পেপার পত্রিকায় দেখেছি যে বাংলাদেশে এখন 17 থেকে 18 লক্ষ নারী জন্মগতভাবেই বেশি, যাদের ভাগে কোনো পুরুষ পার্সন নাই। তাহলে এটা কিন্তু অ্যামাউন্ট কিন্তু একবার ছোট না, 30 মানে কি 17 লক্ষ 18 লক্ষ। আর আমি যখন গবেষণা করি আমাদের ইয়েতে, তখন আমরা দেখি প্রায় 30 থেকে 40 লক্ষ নারী আছে যাদের ভাগে কি নাই, মানে কোনো পুরুষ নাই। কেন? দেখা যায় পুরুষরা অনেকে মারা গিয়েছে, অনেকে বিদেশে চলে গিয়েছে, অনেকে বিভিন্ন যুদ্ধে চলে গেছে, আর্মি ডিপার্টমেন্টে আছে, বিভিন্ন জায়গায় হয়ে গিয়েছে, অনেকে আছে দেশান্তর হয়ে চলে গেছে, তো আরও লাখ দশেক শর্ট পড়েছে। এরপর দেখা যায় বেকারত্ব যে ছেলেগুলো আছে তাদের কাছে কিন্তু আমি আপনাকেও বোন বিয়ে দিব না। এইরকম বেকার বাদাম্মা পোলা কিন্তু আমাদের দেশে অনেক আছে, যাদেরকে মানুষ টাকা দিয়ে হেল্প করলেও ব্যবসা করবে না, ও নিশায় হলো চুরি করবে আর মদ খাবে। এই ছেলেগুলোকেও বলেন গুনতিতে নাই, কারণ ওদের কাছে কোনো মেয়ে যাওয়া মানে কি। তো ইজিকল টু দাঁড়াবে প্রায় 50 লাখ নারী আছে, যেটা আমাদের দেশে কি তার ভাই কোনো স্বামী নাই। তাহলে এই 50 লাখ নারীকে হেফাজত করতে কমপক্ষে বাংলাদেশের সুপুরুষ ইনসাফগার 50 লাখ পুরুষকে 2টা করে বিয়ে করা লাগবে। কিন্তু এটা তো আমাদের দেশে যদি কমপক্ষে 50 লাখ, যদি 10 লাখ পুরুষ 2টা করে বিয়ে করা লাগবে, 25 লাখ পুরুষ যদি 2টা করে না করতে, তা যদি এরা না করে 25 লাখ, তাহলে আপনার কি বলে 15 লাখ মানুষকে 3টা করে করা লাগবে। যদি 15 লাখ মানুষ না পাওয়া যায়, তাহলে 7 লাখ মানুষকে 4টা করে করা লাগবে। এটা জিম্মাদারির ব্যাপার, কারণ এই নারীগুলোকে হেফাজত করা পুরা পুরুষ জাতির দায়িত্ব। তো আলহামদুলিল্লাহ এর আগে মানুষ আর সুযোগ পাইতো না। কোনো নারী করতে গেলে বলতো তুই এত খারাপ, বউ আছে জেনে তার সংসারে আগুন ধরাইতে গেলি, তুই অবিবাহিত আছিস, এভাবেই মরে পচে যা না, দরকার কি আর একজনের সংসারে আগুন ধরানোর। অবশ্য এখানে কিন্তু সুন্দর সলিউশন ছিল। সে যদি মনে করতো যে আমার একটা বোন, সে বিধবা হয়েছে, স্বামীকে যদি বলতো আপনার টাকা পয়সা তো কুত্তা বেলায় খায়, আপনি মাঝে মাঝে অন্যায় করে বেড়ান, তো আমার বোনটাকে বিবাহ করেন, 2 বোন মিলে আপনার কাছে থাকি, তো নারীর হেফাজত হয়ে যেত। এটা নারীর হাজারো লাখো নারীর, এই যে বলে না অনেকে যে আমাদের দেশের নারীরা একাধিক বিয়ে মানতে পারে না, সতীন মানতে পারে না, এটা আমি বলবো যে প্রায় 20% মিথ্যা কথা, 80% সত্য কথা। কারণ এই সমাজের 20% নারীরা চায় যে আমাকে কেউ না কেউ বিয়ে করুক, আমি সতীনের সাথে সংসার করব। আমার 4 স্ত্রী সাক্ষী, আমাদের এমডি স্যারের 4 জন স্ত্রী, আমাদের ফুজাইল সাহেবের 2 জন স্ত্রী, আমার এখানে 4 জন স্ত্রী কিন্তু আমার হয়তো বা লাইভ শুনতেছে, বুঝতে পারছেন? তো এরকম লাখো নারী আছে, কিন্তু তারা এই সমাজের ভয় করতে পারে না। এখন যখন আমাদের 1 বছরের মেহনতে বাংলাদেশে কিন্তু একটা টুকটাক মানুষ এখন মুখে কথা বলতে পারে, আগের মতো একেবারেই লজ্জা পায় না, তো এখন নারীরা যোগাযোগ করেন, অনেক ফ্যামিলিগতভাবে এসে বিবাহ হয়। আর ছেলেদেরও অনেক প্রয়োজন আছে, বাংলাদেশে বহু ছেলে আছে যার স্ত্রী বন্ধা, তার কি হয় না, বাচ্চা হয় না, তো তাকে একটাই মাত্র উপায় যে সে দ্বিতীয় বিবাহ করলেই কেবল বাবা হতে পারবে। আর না হলে স্বাভাবিক আমাদের দেশে কী করে, যেহেতু সে দ্বিতীয় বিয়ে করতে পারবে না, অতএব আগেরটাকে ছেড়ে দেয়, বিধবা দিয়ে বা পরেরটাকে করে। এবার বলেন যে একজন নারী বাচ্চা না হওয়ার কারণে আগেরটাকে ছেড়ে দিল এবং তার দেখভালও করে না, তার কোনো খোঁজখবরও নেয় না। যদি এরকম হতো যে ভাই ঠিক আছে আমি তাকে দায়িত্ব নিয়ে নিলাম, সেটাও হতো, ফেলে দেয়। তো এই বিধবা নারীগুলো বা এই বন্ধন নারীগুলো কী হয়ে যায়, স্বামীহারা হয়ে যায়। কিন্তু আমরা বলি যে ভাই আপনার বন্ধন নারীকে তালাক দিয়েন না, হ্যাঁ তবে আপনার বাবা হওয়া দরকার, তাহলে আপনি একটা ভালো মেয়েকে বিয়ে করেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় নম্বর, আমরা দেখেছি যে বিধবা এবং ডিভোর্সি নারী যখন সন্তান হয়, এদেরকে কোনো ইয়াং ছেলে বিয়ে করতে চায় না, এটা কখনোই সম্ভব না। কে করলেও পরিবার থেকে আলাদা হয়ে যেতে হবে, তো তাকে অবশ্যই করবে এমন ছেলে যার আগে বউ ছিল। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বউ নাই, বউ চলে গেছে, বিপত্নী, এরকম সংখ্যা খুবই কম। কারণ কি, যার বউ চলে গেছে, ভাই আপনার এখন যে বডি ফিগার, আপনার যদি এখন বউ চলে যায়, আপনি একটা অবিবাহিত মেয়ে বিয়ে করতে পারবেন, কারণ দেশে তো 50 লাখ নারী বেশি। তো তখন দেখা যায় যে ওই 50 লাখ নারী অবিবাহিত ব্রেকআপ দিতে যেয়ে 50 লাখ বিধবা ডিভোর্সি পড়ে যায়। কিন্তু যখন দ্বিতীয় বিয়ে চালু হয়ে যাবে, তৃতীয় বিয়ে চালু হয়ে যাবে, তখন বাংলাদেশে কোনো নারী আর স্বামী পাবে না এমন না। আবার যে সমস্ত পুরুষদের একান্তই বিশেষ কারণে দ্বিতীয় বিয়ে করতে পারবে, তার জন্য সহজ হবে। আর আমি এটাকে বাস্তবায়ন করার জন্যই আমি কখনো বলি না আপনি করেন, আমি কখনো বলি না উনি করুক, কিন্তু যে করতে চাইবে সে যেন সম্মানের সাথে এদেশে বাঁচতে পারে, কারণ সে আল্লাহর বিধানের কাজ করেছে। এই জন্যই ধরেন আমি এগুলো নিয়ে বেশি বারবার করে বলতেছি। কারণ আমাদের দেশে ভাই 80% মানুষ, আপনি দ্বিতীয় বিয়ে করবেন, আপনি শ্বশুরবাড়িতে হয়ে যাবেন সব থেকে খারাপ জামাই। আপনার স্ত্রী আপনাকে বলতো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আপনার একটা বিয়ে করবেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ লুচ্চা হয়ে যাবেন। আপনার মসজিদের ইমাম সাহেব, মসজিদে আপনি ইমামতি ছুটে যাবে। আপনি কোনো একটা সংস্থায় চাকরি করেন, আপনি মুখ দেখাতে পারবেন না, বস বলবে। এমনকি জানেন কত দুর্ঘটনা যে ঢাকা শহরে যদি কোনো বাড়িওয়ালা জানে ওনার 2টা বউ, তো বাড়ি থেকে বের করে দেয়। আমি একদিন জিজ্ঞাসা করলাম যে ভাই
আপনি বাড়ি থেকে বের করে দিলেন কেন? কয় আমার বউ বলেছে যে ওই লোকটা এই বাড়িতে থাকলে কবে তোমারও মন চাবে, এই জন্য ওকে বের করে দাও। তো এই যে একটা কুফরি চিন্তা চেতনা হয়ে আছে, এটাকে ভাই কেউ না কেউ তো বুঝাইতে হবে। এই জন্য আমি এটা বোঝাচ্ছি মানুষকে যে একাধিক বিবাহের প্রথা আমার নবীজি করেছেন, সাহাবা একরাম করেছেন, এটা আল্লাহর বিধান। অতএব আমাদের দেশে এগুলো চালু হোক। এবং আমি সুপুরুষদেরকে বলি, যারা ইনসাফ কায়েম করতে পারবে, বড় বড় ওলামা একরামদেরকে বলি, দায়িত্বশীলদেরকে বলি যে যাদের দায়িত্ব আছে তারা দায়িত্ব নেন। আবার দেখেন বাস্তবতা কি, আমাদের দেশে মানুষ লাখ লাখ টাকা জেনার পেছনে খরচ করতেছে, এটা আপনারা সবাই জানেন। বাংলাদেশে একটা গোষ্ঠীকে তারা পতিতা বানায় রাখছে, তাদেরকে শ্রমিক বানানোর চিন্তা ভাবনা করতেছে। আবার এদিকে মানুষ লাখ লাখ টাকা অন্যায়ভাবে খরচ করতেছে, যেখানে আল্লাহ তাআলা বলেন যে পুরো টাকাটাই কি উভয়ের জন্য হারাম। আমরা এই পুরুষকে পরামর্শ দিই, ভাই আপনি থাইল্যান্ডে যাওয়ার দরকার নাই, ভাই আপনাকে মালয়েশিয়া যাওয়া দরকার নাই, পতিতালয়ে যাওয়া দরকার নাই, আপনি একটা হালাল স্ত্রী নেন, তাহলে আপনার স্ত্রী শান্তিতে থাকবে, আপনার স্ত্রী এইডস মুক্ত থাকবে। স্ত্রীদেরকেও বলি যে ভাই আপনি আপনার স্বামীকে বিয়ে আটকাতে পারছেন কিন্তু যৌবন ব্যবহার করতে আটকাতে পারেননি, আপনার স্বামীকে সব এক বউওয়ালা, তাহলে স্পা সেন্টারে যায় কারা? তার মানে কি স্ত্রীরা নিজের স্বামীকে জেনা থেকে বাঁচাইতে পারেনি, বিয়ে করা থেকে বাঁচাইতে পারছে। আমরা বলি বোন আপনি বিয়ে থেকে আটকায়েন না, বরঞ্চ আপনার স্বামী যদি আর এক নারীর দিকে যেতে চায় তাকে আপনি নিজে থেকেই বলেন যে ঠিক আছে আপনার হালাল বউ নিয়ে আসেন, তাহলে কী হবে, ওই বেশ্যাদের আইঠু খাওয়া থেকে হালাল বউর কাছ থেকে আসবে, এটা আপনার জন্য নিরাপদ হবে।